আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি উহুদ পাহাড়। ইসলামের ইতিহাসের সঙ্গে এই পাহাড়ের নাম বিশেষভাবে জড়িত আছে। মসজিদে নববী থেকে মাত্র 5 কিলোমিটার দূরে মদিনার ঠিক উত্তর পূর্ব দিকে ঐতিহাসিক এই পাহাড়টি অবস্থিত। আপনি যদি কখনো মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করেন তাহলে দেখবেন রাস্তার দুই পাশে জুড়ে রয়েছে বড় বড় পাহাড়। আমাদের উদ্দেশ্য সেই উহুদ পাহাড়। উহুদ পাহাড় যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। রাস্তার দুই ধারের সৌন্দর্যগুলো আপনাদের দেখাচ্ছি এবং আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেই আমাদের কাঙ্ক্ষিত উহুদ পাহাড়। এই উহুদ পাহাড় দেখার জন্য দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক পর্যটক আসে উহুদ পাহাড়টি দেখার জন্য। আপনি যদি কখনো উহুদ পাহাড় আসেন তাহলে অবশ্যই সকালের দিকে আসবেন। সকালে আসলে তাহলে সবকিছু দেখে ঘুরে ফিরে যেতে পারবেন। তো চলেন এক নজরে আপনাদের জানিয়ে দিচ্ছি উহুদ পাহাড়ের ইতিহাস সম্পর্কে। উহুদ প্রান্তরে কুরাইশরা নির্মমভাবে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ করেছিলেন, তাকে আহত করেছিলেন। এই রণক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা মহাবীর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আকিল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭০ জন সাহাবা শহীদ হয়েছিলেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একই কবরে দাফন করা হয়। পরে উহুদ প্রান্তরে একটি সুদৃশ্য মসজিদ নির্মাণ করা হয়। রয়েছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে প্রতিষ্ঠিত একটি প্রাথমিক বিদ্যালয়। মসজিদের সামনে উহুদ যুদ্ধের শহীদদের কবরস্থান। হজ পালনকারী উহুদ প্রান্তরে এসে শহীদদের কবর জিয়ারত করে থাকেন। উহুদ প্রান্তরের কবরস্থানটির প্রাচীর মূল কবর থেকে অনেক দূরে। মূল কবরস্থানের সামনে ইট দিয়ে ঘিরে রাখা হয়েছে। প্রাচীরের চারপাশে গ্রিলের ফাঁকাগুলো মোটা মোটা পলিথিন দিয়ে ঘিরে রাখা হয়েছে। খুব সহজেই কবরগুলো দেখা যায় না। তারপরও দর্শনার্থীরা গ্রিলের ফাঁক দিয়ে পলিথিনের আবরণ সরিয়ে কবর দেখার চেষ্টায় ত্রুটি করেন না। এই পাহাড়কে অনেকে রুমার পাহাড় বলে থাকেন, তবে এইটি আসল নাম জাবেলে রুমা। উহুদ যুদ্ধের সঙ্গে এই পাহাড়ের স্মৃতি জড়িয়ে আছে। হাদিসে এই পাহাড় সম্পর্কে প্রচুর বর্ণনা রয়েছে। এক বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উহুদ পাহাড় আমাদের ভালোবাসেন, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। ইসলামী স্কলাররা বলেন উহুদ পাহাড় ইতিহাসের সাক্ষী। জীবনে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা না মানলে মুসলিমরা কি পরিমাণ দুর্ভোগে পড়বে তার জ্বলজ্বন্ত উদাহরণ উহুদের প্রান্তর। এই শিক্ষা শুধু যুদ্ধ দিনের নয়, পুরো জীবনের। উহুদের যুদ্ধে ৩ হিজরি ৭ শাওয়াল তারিখে সংগঠিত হয়। এর আগে এই দুই পক্ষের মধ্যে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। ওই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেন। উহুদের যুদ্ধে কুরাইশদের সৈন্য সংখ্যা ছিল মোট ৩,০০০ আর মুসলিম বাহিনীর মোট সেনা সংখ্যা ছিল ১,০০০। তার মধ্যে মুনাফিক নেতা আব্দুল ইবনে উবাইয়া তার ৩০০ জন অনুসারী নিয়ে দল ত্যাগ করে। যুদ্ধের এক পর্যায়ে বিশৃঙ্খলা অবস্থায় অনেক মুসলিম সেনা মারা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হন এবং তার একটি দাঁত ভেঙে যায়। শুরু হয় তীব্র লড়াই। তবে পরে মুসলিম সেনারা উহুদ পাহাড়ের ঢলে জমায়েত হন। কুরাইশরা পাহাড়ের দিকে অগ্রসর হয়, কিন্তু হযরত উমর ইবনুল খাওয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুসলমানদের একটি দলের প্রতিরোধের কারণে বেশি এগোতে সক্ষম হয়নি। ফলে লড়াই থেমে যায়। যুদ্ধক্ষেত্রে বিজয়ীদের ৩ দিন অবস্থানের তৎকালীন রীতি পালন না করে কুরাইশরা মক্কায় ফিরে। ফলে শেষ পর্যায়ে মুসলমানদের তুলনামূলক বেশি ক্ষয়ক্ষতি এবং কুরাইশদের সুবিধাজনক অবস্থান সত্ত্বেও যুদ্ধের ফলাফল অমীমাংসিত রয়ে যায়। আমার পিছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটা হলো উহুদ পাহাড়। আমরা যে উহুদ পাহাড় আপনাকে দেখাবো বলে চলে এসেছি। প্রচণ্ড রোদ, পিছনে অনেকে উহুদ পাহাড়ে ওঠার চেষ্টা করতেছে, তবে আমরা উঠবো, ওঠার চেষ্টা করবো। সর্বশেষ উহুদের যুদ্ধে ৭০ জন মুসলমান শহীদ হয়েছেন আর কুরাইশদের ৩৭ জন নিহত হয়েছিল। এই যুদ্ধ সম্পর্কে সূরা আল ইমরানের ৫০টি আয়াত নাজিল হয়েছিল।
জানি না আজ আমার ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় কিংবা নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে।